ওয়েলকাম করছি সবাইকে। আজকে আমরা একদম জাভা স্ক্র্যাচ থেকে স্টার্ট করব। অর্থাৎ মানে আমাদের যদি প্রোগ্রামিং সম্পর্কে কোনো নলেজ না থাকে অথবা আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি বাট আমাদের জাভা শিখতে হচ্ছে, তো তাদের জন্য মূলত ভিডিওটা ক্রিয়েট করা। তো মানে জাভা শেখার আসলে রিজন কি? রিজন অনেকগুলা। যদি কয়েকটা ইম্পর্টেন্ট রিজন বলতে হয় তাহলে বলতে হবে এন্টারপ্রাইজ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনসে কিন্তু জাভা এখনো ব্যবহার হয় 2026 সালে এসে। এরপর এটা ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানে যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারে। এবং এর সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর অর্থ মানে এটা রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে কাজ করে। সবগুলো জিনিস একসাথে একে একে দেখবো। এরপর এর হাই ডিমান্ড রয়েছে। যখন আমরা বলি যে জব অপরচুনিটির কথা বা টেক ইন্ডাস্ট্রিতে আসলে ডিমান্ড কতটা, এটা হাই ডিমান্ড রয়েছে। এবং বিগ ইকোসিস্টেম, এর লাইব্রেরিজ রয়েছে এবং কমিউনিটি সাপোর্ট হিউজ। সো মানে আমাদের এই প্রশ্ন করার বদলে, যে আমরা অনেকে প্রশ্ন করে আমরা জাভা কেন শিখবো, এই প্রশ্নের বদলে করা উচিত যেটা, যে জাভা আমরা কেন শিখবো না। তো আমরা স্টার্ট করি। আসলে আমাদের যে কোনো একটা আইডি হলে চলবে, ইন্টেলিজ আইডি হলেও চলবে, অথবা এক্লিপস হলেও চলবে, অথবা কোড এডিটর হলেও চলবে। আসলে এটা ম্যাটার না। আমি কোড এডিটর যেমন ভিএস কোডে আমি আমি আসলে মানে কোডগুলো রান করব। সো যে কোনো আইডি অথবা কোড এডিটর হলে চলবে, জাস্ট জাভা আমার রান করতে হবে। ওকে, সো আমরা স্টার্ট করি আমাদের ফার্স্ট জাভা প্রোগ্রাম। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলো কিন্তু কনফিউজিং, স্পেশালি যখন আমি বিগিনার ছিলাম তখন আমার এই জিনিসগুলোর প্রবলেম হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে পাবলিক ক্লাস মেইন আছে এবং পাবলিক স্ট্যাটিক ভয়েড। আমরা বুঝলাম এখানে মেইন রয়েছে, তাই না? এখানে তো একটা মেইন রয়েছে। আমরা বুঝলাম যে আমরা সি প্রোগ্রামিংও কিন্তু সবগুলো কোড এখান থেকে আমার এক্সিকিউশন স্টার্ট হয়, অর্থাৎ আমার মেইন মেথড থেকে স্টার্ট হয়েছে, এটা আমাদের বিল্ট-ইন মেথড। বাট এখানে আসলে মেইন মেথডের মধ্যে এখানে আবার ইয়াস স্ট্রিং এবং আর্গুমেন্ট রয়েছে। আসলে এই জিনিসগুলো কি? এবং এখানে মানে পাবলিক ক্লাস মেইন এটাই বাকি। তো আমাদের এখানে প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড, যেমন এটা স্ট্যাটিক নিজে একটা কিওয়ার্ড, পাবলিক একটা কিওয়ার্ড, এবং এই পাবলিক আবার অ্যাক্সেস মডিফায়ারও। তো ওইগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখবো। প্রথমত আমাদের এখানে এই পাবলিকটা দেওয়ার আপাতত দরকার নেই। আমরা শুধুমাত্র ক্লাস নেই। এখন আমি ক্লাসের নেম যে কোনো কিছু দিতে পারি। অবশ্যই আমাকে পাবলিক দিলে মানে ক্লাসের নেম এবং এখানে যে ডট জাভা নেম এটা সেম রাখতে হবে। বাট যেহেতু আমি মানে পাবলিক ক্লাস দিইনি, আমি যে কোনো কিছু দিই। এটা এখন আসলে এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই, আমি কনফিউশন মানে নেওয়ার কিছু নাই। এটা আমি পরবর্তীতে বোঝাবো। আপাতত আমরা একটা ক্লাসের নাম জাস্ট মেইন দিছি, এইটুকু ধরে নেওয়া যাক যে আমাদের আসলে মেইন বা আমাদের ক্লাসের আদৌ দরকার নেই। আমি সবগুলো ব্যাখ্যা করছি একে একে। আমাদের প্রত্যেক জাভা কোড একটা ক্লাসের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এবং ক্লাসের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে? তো যে কোনো মানে আমাদের যে কোনো কোড রান করার আগে অবশ্যই এই কোডটি একটি ক্লাসের মধ্যে থাকতে হবে। এরপর এখানে মেইন মেথড আছে, যেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখানে স্ট্যাটিকের একটা মিনিং আছে, পাবলিকের একটা মিনিং আছে, ওইগুলো আমরা ধীরে ধীরে দেখব। এখানে আসলে জিনিসগুলো কি মিন করতেছে আমরা ধীরে ধীরে মানে চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা পড়বো তখন জানবো। আপাতত আমাদের যেই বিষয়টি মাথায় রাখার দরকার সেটি হচ্ছে এখানে একটি মেইন মেথড রয়েছে, রাইট? সো আমাদের এখানে একটি মেইন মেথড, সরি এখানে রয়েছে, হ্যাঁ এখানে একটি মেইন মেথড রয়েছে এবং এটা হচ্ছে গিয়ে আমার ক্লাস। তো কনফিউশন হতে পারে আসলে দুইটার নামে মেইন, যদিও এটা আমি ক্যাপিটাল লেটারে দিছি, ক্যাপিটাল লেটারে দিয়েছিলাম। আচ্ছা, তো এটা যদি আমি সরাই ফেলি তাহলে মনে হয় কনফিউশন একটু দূর করা যাবে। ক্লাস এনিথিং, ওকে, এনিথিং, ক্লাসের নাম যে কোনো কিছু দিলেই হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাস আছে, রাইট? সেখানে একটা ক্লাস আছে এবং প্রত্যেক জাভা কোড আমাদের যে কোনো একটা ক্লাসের মধ্যে থাকতে হবে, এটা আমাদের প্রথম শর্ত। দেন আমাদের মেইন মেথড, এবং মেইন মেথডের পর আমার এখানে আমার কোডগুলো আমরা যা লিখবো এখান থেকে এক্সিকিউট হওয়া শুরু হবে আর কি। তো আমরা যে কোনো কিছু দিতে পারি। তার জন্য আমাদের যেটা লিখতে হবে, আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেভাবে প্রিন্ট করি এইভাবে জাভাতে কিছু প্রিন্ট করতে চাইলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা দিয়ে আমরা ভেতরে যে কোনো কিছু লিখে দিতে পারি। যে কোনো কিছু দিতে পারি, হ্যালো ওয়ার্ল্ড দেওয়া যায়, সবাই আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে প্রোগ্রাম স্টার্ট করি। সো এই তো, এরপর আমরা কোডটি রান করতে পারি। এখানে এক্স কিছু না, আসলে এটা ভিএস কোডের জন্য অ্যাপিয়ার হয়েছে, এটা ব্যাপার না। আমাদের এটা ম্যাটার, যেটা একটা স্ট্রিং হিসেবে আমাদের প্রিন্টের মধ্যে আছে। তো এখানে প্রিন্ট লাইন যেটা করতেছে, আমার নিউ লাইন বাই ডিফল্ট এড করে দিচ্ছে,
কিন্তু এখানে আমার নিউ লাইনের দরকার নেই, সো আমরা জাস্ট প্রিন্ট লিখলেও চলবে আর কি। সো আমরা যদি এখন মানে রান দেই কোডটা, আমাদের কিন্তু টার্মিনালে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। আচ্ছা আসতেছে না, আমি এখানে রান দিতেছি, ক্লাসের নামটা চেঞ্জ করছিলাম। হ্যাঁ, তো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে। তো এইভাবে আসলে মানে জাভার মানে কাজ করে। বিগিনার হিসেবে যতটুকু জানা দরকার এই ভিডিওতে কভার করা হয়েছে। পরবর্তীতে আমরা আরো টপিকগুলো দেখবো একে একে। ভেরিয়েবলস, ডাটা টাইপস এইসব দেখবো আমরা, লুপস। তো এই ওইসব ভিডিও দেখার পর আমরা আসলে জানতে পারবো সে মানে ওই জিনিসগুলো কিভাবে কাজ করে। তো আজকে এইটুকুই, ভালো থাকবেন সবাই।